This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ দিনাজপুরের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ধরমপাড়া এলাকায় নাবালিকার বিয়ে ঘিরে দুই পরিবারের মধ্যে চাঞ্চল্যকর ও মর্মান্তিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুশমন্ডি এলাকার এক নাবালিকার সঙ্গে কালিয়াগঞ্জের ধরমপাড়ার বাসিন্দা সুকুমার রায়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আগে প্রায় 2 লক্ষ টাকা পণ হিসেবে চেয়েছিল মেয়ের পরিবার। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তোলে ছেলেপক্ষ। কিন্তু বিয়ের ঠিক আগের দিন জানা যায় সুকুমার অন্যত্র বিয়ে করতে চলেছে। খবর পেয়ে ক্ষুব্ধ মেয়ের আত্মীয়রা ছেলের বাড়িতে গিয়ে চড়াও হন। শুরু হয় বচসা, যা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। দুই পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মেয়ের পরিবারের অভিযোগ, প্রতারণা করে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ছেলেপক্ষ। শারীরিক সম্পর্ক ও আর্থিক লেনদেনের পরও বিয়ে থেকে পিছিয়ে এসেছে তারা। অন্যদিকে ছেলেপক্ষের দাবি, মেয়েটি নাবালিকা, সেই কারণেই তারা আইন মেনে বিয়ে করতে রাজি নয়। পণ হিসেবে নেওয়া অর্থ ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন তারা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নাবালিকার অভিযোগ ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। আগের পক্ষের একটা মেয়ের সাথে ঠিকঠাক হয়েছিল। ওরা বলছিল বয়স হয়ে গেছে, আমাদের 18 প্লাস হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে ঠিকঠাক হয়েছিল। ভজনা, মঙ্গলপুর ভজনা। হ্যাঁ, ভজনা। কুশমন্ডি মঙ্গলপুরের মেয়ের থেকে তোমার বিয়ে ঠিক হয়েছিল। টাকা নিয়েছিলা তুমি? হ্যাঁ। কত টাকা? 1 লাখ। হ্যাঁ? 1 লাখ। টাকা জোরে বলো না, জোরে বলতে পারো না। টাকা ফেরত দাওনি কেন? ওদেরকে বলছিলাম কয়েকদিন পর দিয়ে দেবো টাকা। এটা পরে ঠিক করছি। ওটা কেন, বিয়েটা ভাঙলা কেন? ওরা বলছে কি 18 বছর হয়ে গেছে, স্ত্রী করবো। তো স্ত্রী করবো। তারপরে কালকে আসে বলছে কি স্ত্রী নাই, সম্বন্ধ ভেঙে গেছে, কেটে গেছে, সম্বন্ধ হবে না। তা আমরা বলছি সম্বন্ধ হবে না, ওরাই বলছে অন্য জায়গা বিয়ে করে নাও। তো শুনতেছি এদিকে বিয়ে ধরা হয়ে গেছে, বিয়ের নারায়ণ পূজা কালকে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওই মেয়ের বয়স কম এবং ওখানকার ছেলের সঙ্গে যে ভালোবাসা, সে এসে হুমকি দিচ্ছে যে তুমি বিয়ে করতে গেলে তুমি ফিরে আসতে পারবা না, এরকম নানা রকম কথা বলেছে। যার জন্য এখন মায়ের মন বলছে যে আমি ওই ছেলেকে আমার ছেলের সাথে বিয়ে দেব না। 3 মাস আগে বিয়ে ঠিকঠাক হয়েছিল আমার মেয়ের। আচ্ছা। বিয়ে ঠিকঠাক পর তখন আমার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক হয়, ঘোরাফেরা করে, পার্কে যায়। আর এখন বলছে যে এখন আমার মেয়েকে ও বিয়ে করবে না, অন্য জায়গায় টাকার বেশি কিয়েতে অন্য মেয়েকে বিয়ে করবে। আমার মেয়ে কান্দে কান্দে বলছে যে আমি ওই ছেলেকেই বিয়ে করব মা। এখন আমরা চাইছি যে মেয়ের তো আমাদের জীবনের দাম আছে, যে টাকা ফেরত দিলেই আমরা কে করে নেব 2 লাখ টাকা। তারপর অন্য জায়গায় আমরা বয়স হয়ে যাবে, তখন অন্য জায়গায় আমরা বিয়ে দেব। পরে অন্য জায়গায় বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, ওখানে বেশি টাকা পায়, সেই জন্য ওইদিকে বিয়ে করতে।